আজকের আইটেম এঁচড়ের গুলতি নয় গুলটি। এঁচড়ের ছোট ছোট টুকরো করে সেটাকে নুন এবং হলুদ দিয়ে আর অল্প একটু তেল দিয়ে প্রেসার কুকারে 3-4টে সিটি মেরে দিন, সুন্দর সেদ্ধ হয়ে গেল। এবার ভালো করে চটকে নিন। কড়াইতে হিং এবং আদা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে চটকানি এঁচড়টাকে দিয়ে দিন। তার মধ্যে লঙ্কার গুঁড়ো, নুন এবং চিনি যোগ করুন। কড়াই থেকে এঁচড়টা সম্পূর্ণরূপে ছেড়ে যাওয়া অবধি নাড়তে থাকুন। তারপরে এঁচড়ের মধ্যে 1 বড় চামচ বেসন, গরম মশলা এবং লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নিন। এবার হাতে কষে তেল মেখে নিয়ে ওদের ছোট ছোট গোল্লা পাকান। গোল্লা পাকানো হয়ে গেলে ভাজার জন্য রেডি হয়ে গেল। এবার কড়াইতে সর্ষের তেল নিয়ে এঁচড়ের গুলটিগুলোকে সোনালি বাদামি হওয়া অবধি ভাজতে থাকুন। সুন্দর করে ভাজা হয়ে গেলে ওদিকে তুলে রাখুন। এবার তৈরি করতে হবে গ্রেভি। প্রথমে আলুটাকে ভেজে নিন। ভাজা আলু তুলে ফেলুন। তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে ভাজুন। তার মধ্যে দিন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ। কিছুটা জল দিয়ে দিন যাতে মশলা পুড়ে না যায়। টমেটো কুচি দিন। ততক্ষণ কষান যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে। তারপরে আলু ভাজা দিন। অল্প জল মেশান এবং স্বাদ মতো নুন এবং চিনি যোগ করুন। কিছুটা লঙ্কা কুচি দিয়ে ঢেকে রাখুন। আলুটা নরম হয়ে গেলেই তার মধ্যে এঁচড়ের গুলটিগুলো এবং ধনেপাতা দিয়ে দিন। বেশি নাড়াবেন না, গুলটি ভেঙে যাবে। গরম মশলা মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু এঁচড়ের গুলটি।